এই মা গঙ্গার উৎপত্তি কিভাবে হয়েছিল আপনারা জানেন? অনেকেই জানেন, যারা এতদিন ধরে কীর্তন শুনছেন তাদের অনেকেই আপনারা জানেন যে মা গঙ্গার উৎপত্তি কি করে। আপনারা যদি শুনতে চান তাহলেই বলবো, নইলে বলে লাভ নেই। কি মায়েরা বলবো? শুনবেন? শুনুন বাবা, গঙ্গা মায়ের উৎপত্তি কি করে। একবার দেবর্ষি নারদের মনে অহংকার হলো যে বিনা যন্ত্র নিয়ে আমি গান করে করে ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়াই, আমার থেকে ভালো গায়ক বোধহয় আর কেউ নাই। এটা দেবর্ষি নারদের অহংকার। কিন্তু দেবর্ষি নারদের এই অহংকারে ভুল হয়ে গেল কি, যে রাগরাগিনী তিনি গাইতে যাচ্ছেন সেই রাগরাগিনীর স্বর প্রয়োগ ভুল ভাল করে সেই রাগরাগিনী গুলোকে অসুস্থ তৈরি করে দিল। সব রাগরাগিনী অসুস্থ হয়ে গেল, মানে দরবারি কানার ঘাড় ভেঙে গেল, হ্যাঁ, সারঙ্গরাগের কোমর ভেঙে গেল, এইরকম অসুস্থতা হয়ে গেল সমস্ত রাগরাগিনী। তখন গন্ধর্ব লোকে যখন তারা কষ্ট পাচ্ছে, ভগবানকে ডাকছে, নারদ মুনি গিয়ে বলছে তোমাদের এই দশাটা করলো কে? তখন বলছে যে বলছে সে। আপনি আমাদের জিজ্ঞেস করছেন, আপনি আমাদের এই দশা করেছেন, কারণ আপনি অহংকারের বশবর্তী হয়ে ভুল ভাল আমাদেরকে প্রয়োগ করেছেন, তাই আমাদের এই দশা। বলে তাহলে তোমাদের সুস্থতার কারণ কি হবে? বলে আমাদেরকেই যদি আবার নতুন করে কেউ ভালো করে গাইতে পারে তাহলে তার গায়নে আমরা আবার সুস্থ হতে পারি। তাহলে সেই গায়ক কে রয়েছে জগতে? আমি আবার গাইবো? বলে খবরদার, আর গাইতে যাবেন না। একবার গেয়েছেন, অসুস্থ হয়ে গেছি, আবার গাইলে মরেই যাব, আর বাঁচবো না। সেই শিব ঠাকুর হচ্ছে জগতের শ্রেষ্ঠ গায়ক। সেই শিব ঠাকুরকে গিয়ে নারদ বলল যে মামা তুমি গাইতে পারবে একটু গান? আমি অহংকার করে রাগরাগিনীদের ক্ষতি করে ফেলেছি, তুমি যদি একটু গাইতে পারো তারা সুস্থ হবে। তখন ভোলানাথ বলছে আমি গাইতে তো পারি, কিন্তু আমার শ্রোতা কই? শ্রোতা না হলে কি গান হয়? যেমন আমার শ্রোতা আপনারা আজকের হাজার হাজার এসছেন, তাই আমার গান গাইতে ভালো লাগছে। শিব ঠাকুর বলছে আমারও তো শ্রোতার দরকার। বলে শ্রোতাকে? নারদ বলছে তাহলে আমি শুনবো। বলে তোর বেটা, তুই কি শুনবি আমার গান? আমার গান শোনার ক্ষমতা তোর আছে? বলে তাহলে কে কে শুনতে পারে তোমার গান? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র দুইজন আমার ভক্ত বা দুইজন শ্রোতা যারা আমার গান শুনতে পারে। কে? একটা হচ্ছে বিষ্ণু লোকের বিষ্ণু, আর একটা ব্রহ্মলোকের ব্রহ্মা। এই ব্রহ্মা আর বিষ্ণুই হচ্ছে আমার কেবলমাত্র শ্রোতা। নিমন্ত্রণ করলো নারদ গিয়ে যে চলুন শিব ঠাকুর গান গাইবে, আপনারা একটু শুনতে যাবেন। ব্রহ্মা বিষ্ণু চলে এলো শিব ঠাকুরের গান শোনার জন্য। এমন গান ধরেছে শিব ঠাকুর, জগতে যেন একেবারে বিগলিত হয়ে যাচ্ছে প্রেম রসে, ভক্তি রসে ডুবো ডুবো। নারায়ণ থরথর করে কাঁপতে শুরু করলো বাবা। বিষ্ণু তার অঙ্গের ঘর্মাক্ত জল বিন্দু বিন্দু পেয়ে অঙ্গ বিগলিত হয়ে চরণ প্রান্ত থেকে বিন্দু বিন্দু হয়ে পড়ে যাচ্ছে। আর সেই চরণ প্রান্তে গিয়ে পেতে দিলেন ব্রহ্মা তার কমণ্ডল। আর সেই চরণ থেকে জগতে প্রথম জন্মগ্রহণ করলো মা গঙ্গা। গঙ্গা জন্ম নিল স্বর্গে, গঙ্গা জন্ম নিল বিষ্ণুর চরণে। তারপরে তিনি ব্রহ্মার কমণ্ডলের মধ্যে স্থান পেলেন। তারপরে ভগীরথ যখন সাধনা করলেন তখন মা গঙ্গাকে দেওয়ার জন্য রাজি হলেন ব্রহ্মা। কিন্তু ব্রহ্মার একটাই শর্ত ছিল, আমি যখন কমণ্ডল থেকে ঢালবো এ শক্তি কেউ সহ্য করতে পারবে না। একবার যদি সরাসরি স্বর্গ থেকে পৃথিবীতে পড়ে পৃথিবী চৌচির হয়ে যাবে, কারোর ক্ষমতা নেই বাঁচানো। একমাত্র শিব ঠাকুর পারবে সেটা রক্ষা করতে। তখন ভগীরথ আবার সাধনা করলেন শিব ঠাকুরের। সাধনা করে তিনি ভগবান ভোলানাথকে সন্তুষ্ট করলেন। ভোলানাথকে সন্তুষ্ট করে তিনি আবার গঙ্গাকে তিনি নিয়ে এলেন। আর ভোলানাথ তার জটা ওই গঙ্গার পথে পেতে দিয়েছে। তাই এই গানটি যেটা আমি গাইছি এটা গঙ্গার বন্দনা। দরবারি বললে আবার অন্য গাছ হয়ে যাবে, শুধু কানাড়া অঙ্গ দিয়ে এই গানটি করা আছে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা
না দিন দিন না দিন না থেকে দিদি না দিন না। বিষ্ণু চরণে জল, সুরটা শুনবেন। বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমণ্ডল, বিষ্ণু চরণ জল ব্রহ্মাকমণ্ডল, শিব জটাজুট দেবী গঙ্গে, বিষ্ণু চরণ জল चरण जल विष्णु चरण जल ब्रह्माकमण्डल, पानी सा मा मा पा गा 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 मा 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 रे 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 सा रे रे सा रे पा रे रे पा मा पा गा गा मा मा रे सा। विष्णु चरण जल मा पा गा 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 मा पा नी रे पा मा पा सा रे सा पा पानी सा मा गा मा रे रे सा सा रे सा पानी सा मा पा नी गा मा पा गा गा मा रे 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 सा। विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्माकमण्डल, विष्णु चरण जल विष्णु चरण जल विष्णु चरण जल आमा ब्रह्माकमण्डल, विष्णु चरण जल ब्रह्माकमण्डल, शिव जटाजूट जल देवी गंगे, विष्णु चरण जल मामा पा नि नि पा मामा पा गा गा मा पा नि 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 पा नि सा मा गा मा 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 रे रे सा रे नि सा पा नि सा मा गा मा गा मा गा मा गा मा पा मा पा मा पा गा गा मा मा रे सा रे नि सा नि पा मा पा गा गा मा रे। विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्माकमण्डल, शिव जटाजूट देवी गंगे, विष्णु चरण जल ब्रह्माकमण्डल, विष्णु 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 चरण जल ब्रह्मा। তাই বাবা গঙ্গার বন্দনা তোমায় আগে করতে হবে। গঙ্গার মহিমা শুনে আজ বিদ্যাপতি ওই 12 বছর বয়সে 10 বর্ষীয় বালক, মনের মধ্যে তার ভক্তির জন্ম হলো গঙ্গার প্রতি। বাবা তুমি যখন বললে বিষ্ণুর চরণ থেকে জন্ম নিয়েছে মা গঙ্গা, আমি যতক্ষণ না তার জলে স্নান করব আমার মন শান্তি নেই বাবা, আমি যাচ্ছি গঙ্গার জলে স্নান করতে। বাবা ওই বাচ্চা বয়সে শিশু বয়সে চললো আজ বিদ্যাপতি গঙ্গা মাকে পরিক্রমা করে তার জলে স্নান করবে বলে। দেখুন কোন তীর্থের তীরে গিয়ে সেই তীর্থের চারিদিকটা একটু ঘোরা, এটা একটা আমাদের শাস্ত্রের বিধান অনুসারে অনেক বড় পুণ্যের কাজ। ওই জন্য মন্দিরকে প্রদক্ষিণ করতে হয়। প্রদক্ষিণ হ্যাঁ পুরোটাই বেষ্টন করলে কৃপাকে পরিপূর্ণ রূপে পাওয়া যায়, এটা আমাদের বিশ্বাস। এই গঙ্গার তীরে এসেছে আজ বিদ্যাপতি, কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে মা গঙ্গা। গঙ্গার এই কুলু কুলু ধারা দেখে আজ বিদ্যাপতির নয়নে থেকে জল পড়ছে বিন্দু বিন্দু। মা গো বিষ্ণুর চরণে থেকে তোমার জন্ম, ব্রহ্মার কমণ্ডলে তোমার স্থান, আর শিব ঠাকুরের জটায় তোমার প্রকাশ।
জগতে তোমার জন্ম হয়েছে জগৎকে উদ্ধার করার জন্য, পতিত পাবনী সুরধুনী মা গঙ্গা। আজ তোমার জলে আমি স্নান করতে এসেছি, তুমি আমায় করুণা করো, যেন তোমার করুণায় আমি ভোলানাথের করুণা পেতে পারি। ওই 12 বছর বয়সে গঙ্গার তীরে বসে জীবনের প্রথম গান রচনা করল বিদ্যাপতি। জীবনের প্রথম গান, সেই গানটা আপনাদের শোনাবো, গঙ্গার বন্দনা। বিদ্যাপতির লেখা গঙ্গার বন্দনা। কিরকম শোনো। बड़ सुख सावन आवल तुआ तेरे, बड़ सुख सावन आवल तुआ तेरे, बड़ सुख सावन तुआ तेरे, छोड़त ही निकट नयन बबनी, सुख सावल तुआ तेरे, बड़ सुख सावल तुआ तेरे, छोड़त ही निकट नयन बबनी रे, छोड़त ही निकट नयन बबनी। হরি বল। আমি যে গানগুলো গাইছি এগুলো তোমরা কি বুঝতে পারছো? কঠিন লাগছে, তাহলে আমাকে সহজ করে বলতে হবে। শুনে নাও। বড় সুখ সাব আওল তুয়া তীরে, বিদ্যাপতি বলছে মা তোমার তীরে এসে আমি অত্যন্ত শান্তি পেলাম, সুখের ছায়া যেন তোমার তীরে পেলাম। তুমি এমন একটি সুখ আমায় দিলে, এখন ছোড়াতাহি নিকট নয়নে পাবে নীরে, তোমার তীর ছেড়ে আমি চলে যাব, এই কথাটা ভাবতে গিয়ে আমার চোখ থেকে এখন জল আসছে মা। কি মায়ায় তুমি বেঁধে দিলে, কি ভক্তিতে তুমি আমায় বেঁধে দিলে, যে তোমার তীরে এসেই আমার মনের মধ্যে ভক্তি উদয় হলো। ছোড়াতাহি নিকট নয়নে পাবে নীরে, মা গো তোমার জলে স্নান করতে এলাম, কিন্তু একটা অপরাধ করে ফেলেছি মা, তুমি নিজগুলো ক্ষমা করে দিও। কি অপরাধ? এই অপরাধ আমরা নদীর জলে স্নান করতে গেলে সবাই করি। ইক অপরাধ ক্ষমা মোরে জানি, ইক অপরাধ ক্ষমা মোরে জানি। আপনারা জানেন সেই অপরাধটা কি? গঙ্গার জলে স্নান করতে গেলে সেই যে অপরাধ আমাদের সবার হয়। কি অপরাধ বাবা? আমরা স্নান করতে যাওয়ার সময় সবাই আমরা গঙ্গার জলে গিয়ে পা দিই, তাহলে পা দিলে আমাদের অপরাধ হচ্ছে না? যে মা গঙ্গা, যিনি বিষ্ণুর চরণ থেকে তার জন্ম, তার গায়ে আমি পা দিচ্ছি, অপরাধ নয়? বিদ্যাপতি ওই 12 বছর বয়সে তার উপলব্ধি হয়ে গেছে। ইক অপরাধ ক্ষমা মোরে জানি, ইক অপরাধ ক্ষমা মোরে জানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি। ও মায়েরা, গঙ্গার জলে স্নান করতে গেলে পায়ে গঙ্গা জল লাগে না এমন কে আছে? হাত তোলো দেখে।
কেউ হাত তুলতে পারবে? তোমার পায়ে গঙ্গা জল লাগে না, তবে হাত তুলতে কেন? আমি বলেছি যার লাগে না সে হাত তুলো। তাহলে আমাদের সবার পায়ে গঙ্গা জল লেগে যায়, তাহলে এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমার কাছে সে উপায়টা জানা আছে, যদি আপনারা বলেন তাহলে বলতে পারি। বলবো? সবাই গঙ্গার জলে স্নান করতে যাবেন। গঙ্গার জলে পাটা দেওয়ার আগে জলটা আগে নেবেন হাতে করে, মাথায় ছড়া দেবেন, আর মাথায় ছড়া দেওয়ার সময় একটা মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটাও আমাদের জেনে নেওয়া উচিত। সেই মন্ত্রটা কি মায়েরা? যদি বলি মুখস্থ করে নিতে পারবে কি মায়েরা? পারবে? তাহলে বলবো। তাহলে হাত জোরে করো সবাই, সবাই হাত জোরে করে বসো, সবাই করে জোরে বলো। আমি যেমন যেমন বলছি আমার সঙ্গে সঙ্গে বলো। ওম, কেউ বলছে না, শোনা যায়নি। ওম নমঃ সত্যপাদক সংহন্ত্রী সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে? বলে বাবা তুমি মন্ত্র বলবে বলে 1 কিলোমিটার লম্বা মন্ত্র বললে, শর্ট মন্ত্র। তার শর্ট মন্ত্র একটা জানা আছে আমার, বলবো? সেটা বলি। এত বড় মন্ত্র যদি আপনাদের মুখস্থ না হয়, তাহলে আমার কাছে একটা শর্টাং নম আছে। সেই মন্ত্রটা হচ্ছে, কিচ্ছু করতে হবে না, জলটা হাতে নেবেন, মাথায় নেবেন, আর দেওয়ার সময় মাথায় দেওয়ার সময় বলবে নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে। বলতে পারবে? এইটা বলতে পারবে তো? ব্যাস, এইটুকু বললেই অপরাধ থেকে তুমি মুক্তি পাবে। কেননা মায়ের গায়ে পা দেওয়া ভালো নয়। 12 বছর বয়সে বিদ্যাপতি বুঝে গেছে, মা গো তোমার গায়ে আমার পাটা লেগে গেল মা, এই কত বড় অপরাধ আমি করে ফেলেছি। এক অপরাধ ক্ষমা মনে জানি, এক অপরাধ ক্ষমা মনে জানি, লাগল পায়ে মায়ে তো আপানি, লাগল পায়ে মায়ে তো আপানি। কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে। जन्म की तारत एक ही स्नाने, जन्म की तारत एक ही स्नाने। বলে শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমি ছোড়া, পাগলার 14 পাগলির 8, ইহাই নিয়েই কাল কাট। আর ইহাও যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। ও মাইরা, একাদশী করতে পারলে ভালো, যদি না করতে পারো অন্তত 4খানা একাদশী করো, শয়ন উত্থান পাশ আর ভৈমী একাদশী। তাও যদি করতে না পারে বছরে 2টো অন্তত ব্রত করো, শিবরাত্রি আর অষ্টমী। আর তাও যদি করতে না পারো, পাশে বিদ্যুতরী নদী আছে, ডুবে মরতে পারো। এই পাশে বিদ্যুতরী নদী আছে, কোন মরতে পারো। এটা খনার বচন। খনা বলছে যে সারা বছরে যদি কেউ পুণ্য অর্জন করতে না পারে, অন্তত বছরের একটা দিন যদি কেউ শ্রদ্ধা ভরে গঙ্গার জলে স্নান করতে পারে, তাতেই তার পুণ্য লাভ হতে পারে। তাই বিদ্যাপতি বলছে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, জন্ম কি তারত এক স্নান। মা গো, যেদিন জগতের কার্য সমাধা করে এই জগতে ছেড়ে যখন ইহলোক ছেড়ে পরলোকে যাব গো মা, কেউ না সঙ্গে থাকুক বা না থাকুক, তুমি যেন আমার সঙ্গ ছাড়া হইও না। হ্যাঁ, ভাণয়ে বিদ্যাপতি সমঝহু তো, ভাণয়ে বিদ্যাপতি সমঝহু তো, अंतकाले जने अंतकाले जने बिसरी है मोहे, अंतकाले जने বিসরি মোহ। আমাদের সনাতন শাস্ত্রে মানুষ যখন মারা যায়, মরার সময় মুখে কি দেয়?
কিসের জল দেয়? একটা কচি মতো ভক্ত তখন থেকেই চিৎকার করছে, ও কিন্তু সব শাস্ত্র পড়ে ফেলেছে বাবা। হ্যাঁ ঠিক কিন্তু বলেছে, ও যতই চিৎকার করুক কথা করতে ঠিক বলছে। সবার মরণের কালে কি জল দিতে হয়? গঙ্গা জল। গঙ্গা জল দেওয়া মানে আমাদের বিশ্বাস যে বিষ্ণুর পাদ পদ্ম থেকে যে জল এসেছে সেই জল যদি একবার আমাদের বিন্দু পরে মুখে, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। বিদ্যাপতি বলছে, মাগো সেদিন যেদিন আমি জগৎ ছেড়ে চলে যাব, ইহকালের কার্য ছেড়ে পরকালের কাজ করতে যাব, মাগো সেদিনই তুমি আমার প্রার্থনাটা আজ থেকে শুনে নিও মা। আমায় সেদিন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, সেদিন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, যেদিন জগতে ছেড়ে চলে যাব চরণ ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে চলে যাব চরণ ছাড়া করো না, যেদিন জগতে ছেড়ে চলে যাব মুখে হরি 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 বলে, জগৎ ছেড়ে চলে যাব হরি 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 বলে, জগৎ ছেড়ে চলে যাব হরি 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 বলে, জগৎ ছেড়ে চলে যাব চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, ঘনায় বিদ্যাপতি समझ हो तो, घनाय विद्यापति समझो तो, अंत काले जन बिसरि है मोहे, अंत काले जन बिसरि है मोहे। गंगे नम गंगे, गंगे नम गंगे, नम गंगे नम गंगे, नम गंगे नम गंगे, उड़ध्वनि मायरा गंगे नम गंगे, नम गंगे नम गंगे, सत्यवान संहंत्री सत्यलोक विनाशिनी सुखोदा सदा गंगा गंगैव परमागते, गंगे नम गंगे, नम गंगे नम गंगे, नम गंगे नम कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च, जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो, मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं, यत्कृपातमहं वन्दे परमानंद माधवम्। हेलो हेलो, আমারটা একটু মনিটর একটু বাড়াও, একটু মনিটর। হ্যালো হ্যালো, হ্যাঁ একদম এইরকম, একদম এরকম থাকতে। হ্যালো হ্যালো, ঠিক আছে। উজ্জ্বল বরণ গৌরবর দেহ, विलसित निरवधि भाव विदेहा, उज्ज्वल बरन गौरवर देहा, विलसित निरवधि भाव विदेहा, उज्ज्वल त्रिभुवन
त्रिभुवन पावन कृपायलेश त्रिभुवन पावन कृपायलेश तं प्रणमामि च श्रीश चितनय प्रणमामि च श्रीश चितनय प्रणमामि च श्रीश चितनय प्रणमामि च श्रीश चितनय उज्ज्वल वदन गौरवदेह विलसित निरवधि भावविदेह उज्ज्वल वदन गौरवदेह विलसित निरवधि गद गदयांतर भावविकार गद गदयांतर गद गदयांतर भावविकार गद गदयांतर दुर्जन तर्जन नाद विशाल दुर्जन दुर्जन तर्जन नाद विशाल दुर्जन भव भय भंजन कारण करुण भव भय भंजन कारण करुण भव भय भंजन कारण करुण भव भय तं प्रणमामि च श्रीश चितनय 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 उज्ज्वल वदन गौरवदेह विलसित निरवधि भावविदेह उज्ज्वल वदन गौरवदेह विलसित निरवधि भावविदेह वन्दे श्री गुरु श्रीयुत पदकमल श्री गुरुर्वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सह रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं स्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखानि त्वांश्च गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म
तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः अगणमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिन्ध दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरे वृषभानुसुते देवी तं नमामि हरे उज्ज्वल निदाय गौर हरि हरि बोल हरि बोलो भाव विदेहा 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 हेलो 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 এটা ক্যালকুলেটর ডিসব্যালেন্স হচ্ছে ওগো বড় বড়
বড় বড় অবতার ভাই বড় অবতার পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। জয় নিতাই। আজ এই মালঞ্চ হরিসভায় এত মানুষের সমাগম আজ হয়েছে, হাজার হাজার ভক্ত, প্রচুর মানুষ দাঁড়িয়েও যেমন আছেন তেমন বসেও রয়েছে। সুতরাং আপনারা সবাই এত কষ্ট করে যখন কীর্তন শুনতে এসেছেন, আপনাদের সবার চরণ প্রান্তে আমার একটাই অনুরোধ, যতক্ষণ কীর্তনটি হবে পারিপার্শ্বিক কথা না বলে শুধু কীর্তনের দিকে একটু মনোযোগটা রাখুন। তাহলে আমরা যে 3 ঘন্টা যে গানটা গাইবো, তাহলে আমাদের গাইতেও সুবিধা হবে আর আপনাদের বুঝতেও সুবিধা হবে। জয় নিতাই। বড় অবতার ভাই বড় অবতার পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। পতিতের বিলা বলো প্রেমের আমার দয়াল গৌর হরি ওগো ভগবান কলিযুগে বাসীগণ, ওই দয়াল নিতাই গৌর এসেছিলেন বলে আজ এই কলিযুগের অধম ভক্তগণ আমরা প্রেম পেয়েছি। তাই যত অবতার কলিযুগে হবে, বড় অবতার ভাই বড় অবতার সচির দুলাল গৌর হরি বড় অবতার। কেননা তিনি পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। দরিদ্র নয়, দুঃখী নয়, পতিত নয়, মোটামুটি সব ভক্তদের একইভাবে ভালোবাসার জন্য মহাপ্রভুর অবদান অনস্বীকার্য। পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। প্রেমের ভান্ডার। প্রেমের ভান্ডার। পতিতের বিলা পতিতের বিলা বলো পতিতের বিলা বলো পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। আমার দয়াল গৌর হরির মতো অবতার নাই, লোকের হাতে ধরে পায়ে পড়ে দিয়েছে হরিনাম। হরিনাম বিনা কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তি 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই। তাই বদন ভরে বলো একবার হরি বল, হরি বল, একবার হরি বল, হরি বল। পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। গৌর আমার গৌর ওর হরে। পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। হাত
হাতে ধরে পায়ে পড়ে দিল মধুমাখা হরিনাম। যে হরিনাম বিনা গতি নাই, তাই গৌর হরির মতো অবতার নাই। গতিতে লীলা হলো প্রেমের ভান্ডার। সারে নি 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 মাদানি রে 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 নি নি সারে দা নি দা মারে রে রে মা সারে সা নি দা মারে সারে নি রে সারে নি সারে দা 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 নি সা সা দা দা নি সা সা মা মা সারে নি রে সারে নি সা রে মা নি দা রে মা রে মা নি দা রে মা রে সা নি সা নি দা নি দা মা বা রা দা মা মা দা নি দা মা মা সারে নি রে দা মা মা সারে নি রে দা মা মা রে সারে নি রে সা পতিতে দেবী লীলা হলো প্রেমের ভান্ডার। আর পতিতে দেবী লীলা হলো প্রেমের ভান্ডার। ওগো ভাগ্যবান কলিযুগী বাসীগণ, ওই দয়াল নিতাই গৌর এসেছিল বলে তোমাদের আর কোনো ভয় নাই, ভয় না, ভয় নাই ভয় আর ভয় নাই, ভয় না। নাই ভয় ওগো এসে গেছে গৌর নিতাই, ভয় নাই, ভয় নাই এসে গেছে গৌর নিতাই। ভয় নাই ভয় ওগো এসে গেছে গৌর নিতাই, ভয় নাই, ভয় নাই। এসে গেছে গৌর নিতাই। ভয় নাই ভয় আমাদের অজ্ঞান আধার দূর করিতে ভয় নাই, ভয় নাই। ভয় নাই ভয় না পাপ তাপ বিনাশিতে ভয় নাই, ভয় নাই। পাপ তাপ বিনাশিতে ভয় নাই ভয় ওই প্রেম ভক্তি প্রকাশিতে ভয় নাই, ভয় নাই। প্রেম ভক্তি প্রকাশিতে ভয় নাই ভয় মামা জানে জানে রে জানে রে জানে 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 নিরে রে নিরে রে নিরে জানে রে জানে নে জানে জানে দা মাদা নিরে জানে নিরে জানে সারে নিরে জানে সারে নিরে মুখে রাধে 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 বলো ভয় নাই ভয় নাই যে মানি জানি দা জানি দা জানি দা জানি দা জানি নি জানি 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 দা জানি 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 দা মামা জানি রে দা মামা জানি রে দা মামা জানি রে দা। কৃষ্ণ 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 বলো ভয় নাই হরি 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 বলো ভয় নাই ভয় এসে গেছে গৌর নিতাই। ভয় নাই ভয় নাই রাধে 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 বলো ভয় নাই ভয় এসে গেছে গৌর নিতাই। ভয় নাই ভয় নাই হরি হরি বলো ভয় নাই ভয় এসে গেছে গৌর নিতাই। ভয় নাই ভয় নাই হরি 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 বলে নিতাই গৌর হরি বল। ভয় নাই ভয় নাই এসে গেছে গৌর নিতাই। ভয় নাই ভয় নাই কৃষ্ণ কৃষ্ণ বলে ভয় নাই ভয় এসে গেছে গৌর নিতাই। ভয় নাই ভয় নাই হরি হরি বলে ভয় না ভয় নাই ভয় না হে পতিতের বিনা বলো প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার। आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। আমরা শিল্পীকে বরণ করে নেব। আমি অবিলম্বে মালঞ্চ হরিনাম সেবা সমিতির সম্পাদক সঞ্জয় পাল ও অনুষ্ঠান কমিটির সম্পাদক মিঠুন দাসকে অবিলম্বে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা একটু দ্রুত চলে আসুন। আপনারা বুঝতেই পারছেন এই যে মানুষের যে সমাবেশ, ভক্তের যে সমাবেশ, এটা রেকর্ড, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আজকে বহু ভক্তের সমাবেশ ঘটেছে। আমাদের হয়তো বসতে দিতে গিয়ে একটু অসুবিধা হয়েছে। আমরা আশা করব কমিটির পক্ষ থেকে আপনারা নিজ গুণে আমাদেরকে মার্জনা করে নেবেন। আমরা এখন শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করব। উত্তরীয় আমরা শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন মালঞ্চ হরিনাম সেবা সমিতির মূল কমিটির সম্পাদক মাননীয় সঞ্জয় পাল।
ব্যাজ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন অনুষ্ঠান কমিটির সম্পাদক মিঠুন দাস, সহ সভাপতি দেবব্রত বিশ্বাস কোথায় এবং সভাপতি শ্যামল লস্কর। দ্রুত চলে আসো মঞ্চে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কুইক কুইক। শ্যামল লস্কর, শ্যামল লস্কর, হরিধ্বনি। বিশেষ ঘোষণা, একটা ভিভো ফোন হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমিটির কাছে জমা দিয়ে যাবেন। একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন কমিটির কাছে জমা দেবেন। হ্যালো হ্যালো, জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই মালঞ্চ হরিসভা, এই হরিসভাতে আজ বিপুল মানুষের, বিপুল ভক্তের সমাগম আজকের এখানে হয়েছে। আমি এই মালঞ্চ হরিসভাতে আমি এর আগেও 2-3 বার এখানে গান করে গেছি, আমি এখানে অনুষ্ঠান করে গেছি, তবে সেটা অনেক বছর আগে। কিন্তু টিভির অনুষ্ঠানের পর এই প্রথম মালঞ্চ হরিসভায় আসা। আজকের হাজার হাজার মানুষ ভক্ত, তারা সবাই দ্রুত এখানে এসেছেন। শুধু মাথায় আমি দেখতে পাচ্ছি এত মানুষের ঢল। বেশি বিশেষ করে আজকের গান তো শুনতেই এসেছে, কীর্তন শুনতে তো এসেছে, তবে বেশিরভাগ মানুষের মনে একটাই চাহিদা, জি বাংলার পদ্মকলা একবার দেখবো, ওই জন্য বেশি এসেছে। সেইটা একটু আমি জানি। যাই হোক, এটা হচ্ছে আপনাদেরই আশীর্বাদ, আর আপনাদের আশীর্বাদ ছাড়া এগুলো কিছুই নয়, এবং ঈশ্বরের আশীর্বাদ।